আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। এখানে তোমাদের এই পুরো প্যাসেজটি বাংলা অর্থায়ন বলার চেষ্টা করব, পাশাপাশি কত সহজেই সেটিকে উপস্থাপন করা যায় প্রিপোজিশনটিকে সেটি নিয়েও কথা বলবো। আর আরেকটি বিষয় তোমাদের স্মরণ রাখতে হবে, তা হলো প্রিপোজিশন চ্যাপ্টার যদি ভালো করতে চাও তাহলে গ্রামার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে তুমি প্রায় 70% এখানকার উত্তর পেরে যাবে। আর কিছু কিছু হয় তোমার বাক্যের অর্থ ভেদে, সেটিও তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে। চলো আমরা শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ উপস্থিত প্রিপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করার কথা বলা হয়েছে। আর পরীক্ষা আমরা শুধু উত্তর লিখব, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, ভার্চুয়াল সামাজিক মানে আন্তঃক্রিয়া, যেটা আর কি ইন্টারাকশন। ড্যাশ ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো ইন্টারনেট ইউজার্স একের অধিক ব্যবহারকারী, যখন এখানে আমরা বসাবো অ্যামাং। অ্যামাং হচ্ছে অ্যামাং প্রিপোজিশন তখনই হয় দুইয়ের বেশি লোকের মধ্যে বোঝালে অ্যামাংটা বসে। তাহলে এখানে একটু খেয়াল করো, সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন অ্যামাং ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে যে যোগাযোগ অনলাইন ভিত্তিক, সেটিকে এখানে বলা হয়েছে আর কি। তো এখানে যেহেতু একের অধিক এবং মিনিমাম দুইজনও না, তার অনেক সংখ্যক বেশি, যার কারণে অ্যামাংটি বসানো হয়েছে। তাহলে অ্যামাংটি কোথায় বসে? অ্যামাং যখন দুইয়ের বেশি সংখ্যক কোনো কিছুর মধ্যে বোঝানো হয় তখন অ্যামাং প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ অফ, এখানে আমরা কি বসাবো? বি নম্বরে অফ। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, সত্যিকার অর্থে এটা হচ্ছে একটা বিশ্বায়নের যুগ। গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, এটা হচ্ছে বিশ্বায়নের যুগ। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটি তথ্য প্রযুক্তির যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী মানুষ, আর ভার্চুয়ালি কানেক্টেড ড্যাশ অন অ্যানাদার, এখানে আমরা দুটি প্রিপোজিশন বসাতে পারি, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে উইথ। কারণ যে কোনো একটি বসাবেন, টু অথবা উইথ। People all over the world are virtually connected to one another অথবা with one another. Dash the borders, এখানে আমরা দুটি প্রিপোজিশন বসাতে পারি দুই নম্বরে, একটা হচ্ছে অ্যাক্রস আর একটা হচ্ছে বিয়ন্ড। আরটা হচ্ছে বিয়ন্ড। পরীক্ষায় যদি তোমরা উত্তরটা লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। অর্থটা দিকে একটু খেয়াল করে কি বলছে এখানে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ, আর ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি সম্পৃক্ত, কানেক্টেড টু অথবা উইথ, টু অন আনাদার অথবা উইথ অন আনাদার, একে অপরের সাথে, অ্যাক্রস দ্য বর্ডার্স, অ্যাক্রস দ্য বর্ডার্স অথবা বিয়ন্ড দ্য বর্ডার্স। হেন্স, এর ফলে দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস, সামাজিক নেটওয়ার্কের প্রয়োজনীয়তা হ্যাজ ইমার্জড, নির্গত হয়েছে বা বের হয়েছে বা উদ্ভাবিত হয়েছে। বাট দ্য ইয়াং জেনারেশনস, কিন্তু যুব প্রজন্ম, আর গেটিং অ্যাডিক্টেড ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কস, এই নাম্বারে বসো আমরা টু। এটা প্রিপোজিশন, অ্যাডিক্টেড টু মানে খারাপ কাজে আসক্ত। বাট দ্য ইয়াং জেনারেশনস, কিন্তু যুব প্রজন্ম, যুব সমাজ, আর গেটিং অ্যাডিক্টেড, কি হয়ে যাচ্ছে? আসক্ত হচ্ছে টু সোশ্যাল নেটওয়ার্কস, সামাজিক যে নেটওয়ার্ক রয়েছে তার সাথে, ড্যাশ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা। এক নম্বর আমরা বসাবো এখানে লাইক।
তাহলে কি হলো অর্থটা একটু খেয়াল করি। বাট ইয়াং জেনারেশনস, কিন্তু যুব প্রজন্ম জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড, আসক্ত হচ্ছে টু সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কের সাথে, লাইক যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং, যুবকদের জীবন প্রণালী বা পদ্ধতি, বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড দ্যাটস এ সোশ্যাল নেটওয়ার্ক, গেটিং ইউজ জি নাম্বার বসাবো টু, ইউজ টু মানে অভ্যস্ত, এমন অর্থে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি, এটা প্রেজেন্ট প্রিপোজিশন। তারপর দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ সামাজিক নেটওয়ার্কের সাথে ইনভলভ হওয়ার পরে তাদের আগের এবং পরের লাইফস্টাইল, সে কথাটি বলা হচ্ছে কি হয়, হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ, একটা লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু এ সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ সামাজিক নেটওয়ার্কের সাথে তারা যখন ইনভলভ হয়ে যায়, তার আগের এবং পরের যে আচরণ, তাতে একটা লক্ষণীয় পরিবর্তন দেখা যায়, নোটিসেবল চেঞ্জ দেখা যায়, লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্টুডেন্টস হু আর ইউজ টু স্টাডিং, যে সমস্ত ছেলেমেয়েরা অভ্যস্ত ছিল পড়াশোনায়, অ্যাট দ্য টেবল অফ বিফোর, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের পূর্বে যারা তোমার পড়াশোনা অভ্যস্ত ছিল, নাওয়াডেজ আজকাল, পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়কে অতিবাহিত করে বাই চ্যাটিং দ্যাটস দ্য সোশ্যাল মিডিয়া, এইচ নাম্বার আর বসাবো 1, চ্যাটিং 1, সোশ্যাল মিডিয়া। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দে আর নাও ল্যাগিং, তারা কি করছে, পিছিয়ে পড়ছে, বিহাইন্ড, ল্যাগিং বিহাইন্ড, তারা পিছিয়ে পড়ছে। সো দে শুড বি কেপ্ট, তাই তাদেরকে রাখা উচিত, অ্যালুফ, অ্যালুফ মানে দূরে, ড্যাশ ইউজিং ইন্টারনেট, এক নম্বর বসবো ফ্রম, অ্যালুফ ফ্রম মানে দূরে রাখা, ফ্রম ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি, তাই দে শুড বি কেপ্ট, তাদেরকে রাখা উচিত, অ্যালুফ ফ্রম দূরে, ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি, অতিরিক্ত এবং অপ্রয়োজনীয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা থেকে তাদেরকে দূরে রাখা উচিত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই যে নাম্বারে যে এখানে যে নাম্বার, এখানে মিসিং হয়েছে নাম্বারটি, এখানে যে নাম্বার হবে এটা একটু স্মরণ করে নাও। আজকের মতো এই পর্যন্তই, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।